আদমের সিনায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বানাইয়া আদমের হুকুম দিলেন রূহকে, চলো রূহ আদমের সিনায়। অন্ধকার দেখিয়া রূহ কাঁদে শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ثم بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى مولانا। গরু মারার মানুষের তো ব্যাটারি ডাউন হয় নাই, ডাউন হয়েছে কি না আগের গরু মারাই আছে না চেঞ্জ হয়েছে? রাও করে না, চেঞ্জ হয়েছে কি? তো আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা পড়ো দুরূদ নবী মুস্তাফায় ওরে সময় যায়। পড়ো দুরূদ নবী মুস্তাফায়, বলুন পড়ো দুরূদ নবী মুস্তাফায় ওরে সময় যায়। পড়ো দুরূদ নবী মুস্তাফায়। আল্লাহ বানাইয়া আদমের অন্ধকার দেখিয়া রূহ কান্দে শুধু অন্ধকারে থাকা বিষম দায়ে সময় যায়। পড় দরুদ নবী মুস্তাফায়, বলুন পড় দরুদ নবী মুস্তাফায় সময় যায়। পড় দরুদ নবী মুস্তাফায়, বলুন পড় দরুদ নবী মুস্তাফায় সময় যায়। পড় দরুদ নবী মুস্তাফায়। ছিলেন আল্লাহ এক ছিল না কেউ দোষা,
প্রকাশিতে নিজে হতে চায়, আপন নূর হইতে খোদা হাবিবকে করিলেন জুদা, জোশ মারিলেন ইশকের দরিয়ায়, ওরে সময় যায় পড় দরুদ নবী মুস্তাফায়, বলুন পড় দরুদ নবী মুস্তাফায়, ওরে সময় যায় পড় দরুদ নবী মুস্তাফায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই আজিমুশান করে ছেড়ে যাইবা গো দয়া লাগে জানি না, আমি এই দেখিলাম সোনার ছবি, এখন আর তো দেখি না, আগে জানি না। আরে একটি গাছে দুইটি পাখি, কত যে আনন্দে থাকে ও দয়াল, একটি গাছে দুইটি পাখি, কত যে আনন্দে থাকে ও। এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ রে কেউ আর দেখে না, তুমি কোথায়, আমি কোথায়, কেউ রে কেউ আর দেখে না, আগে জানি না। দয়ালে মন করে ছেড়ে যাইবা গো দয়া লাগে জানি না, জুড়ে বলেন মারহাবা। আমার বাবার, আমার বন্ধুগণ, এত সুন্দর মজমুয়া, জুড়ে বলেন ঠিক কিনা? এটা কি জান্নাতের বাগান হয় কিনা? আওয়াজ দিয়ে বলেন হয় কিনা? এই জান্নাতের বাগান চাই কি চাই না? এই জান্নাতের বাগান কিসের জন্য হইল বাবা? এর আগে কিন্তু এই জান্নাতের বাগান এই জায়গায় ছিল না। এই জান্নাতের বাগান হইল বাবা একজন জান্নাতের ওয়ালা থাকার জন্য, জোরে বলেন ঠিক কিনা? জান্নাত ওয়ালা হলো মাদ্রাসা, জোরে বলেন ঠিক কিনা? জান্নাত ওয়ালা মাদ্রাসা থাকার কারণে বাবা বছরে একটা জান্নাতের বাগান পেয়ে গেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ও গরুমারা মুসলমান, বছরে একবার জান্নাতে বসার সুযোগ পেয়ে গেলা, জান্নাতে বসার জন্য সুযোগ পেয়ে গেলা। এই সুযোগটা কে দিল বাবা? এই সুযোগটা দিল আমার আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা
এখন বলেন তো দেখি, আপনারা যে জান্নাতের বাগানে এসেছেন বাবা, সবাই কি জান্নাতের হকদার হয়ে গেছেন? বলা হ্যাঁ, সবাই জান্নাতের হকদার হয়ে গেছে। জীবনে কি একটা গুনাহ করেন নাই? তখন বলবেন হ্যাঁ হুজুর, জীবনে অনেক গুনাহ করেছি। হাতের দ্বারা গুনাহ হয়ে গেছে, পায়ের দ্বারা গুনাহ হয়ে গেছে, চোখের দ্বারা গুনাহ হয়ে গেছে, সারা অঙ্গর দ্বারা আমার গুনাহ হয়েছে। তবু আজকে জান্নাতের বাগানের ভিতরে বসার জন্য সুযোগ পেয়ে গেলাম। কেমনে সুযোগ পেয়ে গেলেন? আল্লাহ পাক বলে বান্দারে আমি আল্লাহ সুযোগ দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেমনে সুযোগ দিয়ে দিলে একটুখানি বলে দাও না। আল্লাহ বলে বান্দারে শোন, আমি জানি যে আজকে দারুল উলুম ইউনুসিয়া নূরিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আমার নবী বৃহৎ আকারে একটা প্রোগ্রাম হবে। সেই জায়গাটার নাম হবে রিয়াজুল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর গরমারার মুসলমান অনেক গুনাহগার আছে, অনেক পাপী তাপী আছে, তারা কেমনে ভাবে জান্নাতের ভিতরে বসবে? আল্লাহ বলে আমি দুইটা ফেরেশতা মুকাররর করে দিয়েছি, গেটের সামনে দাঁড়িয়ে থাক। আর আমার বান্দা আসবে, তাদের গুনার বোঝাটা নামাইয়া তাদের কাঁধে রেখে দিস, আর আমার বান্দাকে জান্নাতের বাগানে বসায় দিস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না মারহাবা? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরত মাওলানা হাসান আলী আল কাদরি সাহেব কিবলা। নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এর থেকে মানুষ বাজারে বেশি আছে। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা মানুষ বাজারের পাগল, কিন্তু জান্নাতের পাগল নয়। জুড়ে বলেন ঠিক কিনা? ভাইরা, বাজারের ভিতরে যায় দেখেন আমাদের মতন যুবক, আপনাদের ছেলে, আপনাদের সন্তান বাবা এ পাবজি খেলার ভিতরে মশগুল হয়ে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? ইসলাম কি বস্তু তারা বোঝে না। জুড়ে বলেন ঠিক কিনা? চারপাশে রাস্তার কিনারে কিনারে বসে বাবা তারা পাবজি খেলতে আছে বাবা। ডাটা ভরাইছে, শেষ হয়েছে, আবার আরম্ভ করেছে, আবার ডাটা ভরাইতে আছে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দারে তোর আমি দেহ মোবাইলটা দিয়ে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই দেহ মোবাইল কি একবার তুই ডাটা খুলেছ? বলে না। কেমনে ভাবে খুলবি? বলে একদিন তুই জান্নাতের বাগানে যাস নাই, একদিন তুই মসজিদে গেলি না, একদিন মাদ্রাসায় গেলি না। আল্লাহ বলে বান্দারে তোর দেহ মোবাইল খুল, দেখবি এই দেহ মোবাইল থেকে যখন ফেসবুকটা অন করবি বান্দা দুনিয়ার কোনো খারাপ বস্তু আসবে না, দুনিয়ার কোনো ফ্যাশন বস্তু আসবে না। এই দেহ মোবাইলের ফেসবুকটা খুললে বাবা আমার আল্লাহর কোরআনের আওয়াজ পাওয়া যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না মারহাবা? আমার প্রাণের নবী শুয়ে আছে গো নবী মদিনা শরীফে। নবী গো একবার দেখা দিবানি আমারে। নবী গো একবার দেখা দিবানি আমারে। জোরে বলেন না মারহাবা? নবীর দেখার ইচ্ছা আছে? দুই হাত উঠায় বলতে হবে ইচ্ছা আছে। আর একটু চিল্লা বলেন নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। খারাপ লাগছে? কষ্ট লাগছে? সারে দেবো কি? মাত্র আর 10 মিনিট আছে। ইনশাআল্লাহ রাজি আছেন না? 10 মিনিট সময় আছে। আল্লাহ যেন কবুল করে নেয়। সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, কতই রাস্তায় দাঁড়ায় থাকবা, কত ফেসবুক চালাইবা, কত ইন্টারনেট চালাইবা, কত ইউটিউব চালাইবা। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে এই দেহ মোবাইলটা খুল, দেখ একবার এই দেহ মোবাইলে ইউটিউব আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেহ মোবাইলে গুগল আছে, এই দেহ মোবাইলে ফেসবুক আছে। এই ডাটাটা একবার ইউজ করে দেখ, দেখবি তোর তকদির বদলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা এই তকদির বদলানোর জন্য আমি আল্লাহ একজন আমার মহানবীকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দারে এই নবীকে
চিনার জন্য আমি মাদ্রাসা দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। তুই যদি নাও বুঝস তোর ছেলেকে মাদ্রাসায় দে, তোর ছেলে মাদ্রাসায় পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন রিসার্চ করবে, হাদিস পড়বে, হাদিসের রিসার্চ করবে। আমি বুঝি না আমাকে বুঝাইবে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে আমাকে বুঝাইবে, কোরআন কি বস্তু আমাকে বুঝাইবে। এই জন্য ইসলামের জ্ঞান আমাদের থাকার দরকার আছে কিনা? আর একটু চিল্লায় বলেন আছে কিনা? যদি ইসলামের জ্ঞান না থাকে বাবা, ইসলাম কি বস্তু আমরা বুঝতে পারবো না। এখন আমরা মনে মনে ভাবি মাদ্রাসায় যারা পড়ে তারা খালি ভিক্ষা করে খায়, মানুষের বাড়ি বাড়ি খায়, এদের মতন আর খারাপ বুঝিন নাই, জুড়ে বলেন ঠিক কিনা? এটা আমাদের পাবলিকের মুখে জপনাম হয়ে গেছে, তসবিহ হয়ে গেছে বাবা। যদি কেউ দাওয়াত না দেয় উলামারা ভাত পাবে না, এটা কখনো বলিও না। রিজিক দেনে বলা হলো আমার আল্লাহ, জুড়ে বলেন ঠিক কিনা?